সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আত্মাকন্দের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা, দিনাজপুর জেলা 2 দিন হাট বসে, শনিবার এবং মঙ্গলবার। আজকে মঙ্গলবার হাট, 12 মে 2026। আর বাচ্চা সহ আমরা 1.5 সাল গাভীর তথ্য দিব দর্শক। আজকের হাট থেকে কেমন ধরে বেচা কিনে আছে, তবে গরুর পরিমাণটাই কিন্তু আছে, ক্রেতা নাই, একবারে এলোমেলো একটা হাট। যেরকম আগের ভিডিওগুলিতে দেখছিলেন কালেকশন খুব পাতলা, ভিডিও করে মজা হবে, কিন্তু হাটের আমদানিটা মানিক ভাই জি এত কম আমদানি আজকে। আমদানি খুব কম বর্তমান। এই আমাদের এইদিকে ভুট্টা আর ধান কাটাকাটি চলতেছে, তো এই জন্য আমদানি কম। এই জন্য গৃহস্থ কম, জি যারা ব্যাপারী গরু 2-4টা নিয়ে আসে তারা ওইদিকে ব্যস্ত হয়ে গেছে। জি, জি, সবাই ব্যস্ত। আর শাহিয়াল তো একবারেই দেখেছি না এই পাশে। শাইল গরু নাই। আমবার আর দিনাজপুরে আমরা শাহিয়ালের কালেকশনগুলি দেখাই। এই যে জায়গাটা ওঠে পাশের নিচে পুরোটাই কিন্তু ফাঁকা, একটা গরু নেই। শুরুতে একটা পাকড়া বাচ্চা দেখছিলাম আমি, তো বাচ্চা বকনা বাচ্চা কালেকশন হচ্ছে। আর মানিক ভাই কিনা হয়েছে 4 পিস, ওগুলো একটু দেখাবো আপনাদের। কিনতেই শোনে গতকাল কিন্তু মোটামুটি 1 গাড়ি কালেকশন দিয়ে গিয়েছিলাম, ফ্রিজিয়ান এবং শাহিয়াল মিলিয়ে। ওগুলো কিন্তু মোটামুটি সন্ধ্যা পর্যন্ত আমরা ছিলাম দর্শক। সন্ধ্যা বলতে 8টা পর্যন্ত কিন্তু রানীগঞ্জের হাটে ছিলাম। গাড়িটা লোড হতে হতে মোটামুটি 8টা বেজে গিয়েছিল এখানে, আপনারা দেখেছেন সেটা। আর এটা বডি ভালো, কিন্তু বাচ্চা বক না, নাভি আছে, পাকড়া বাচ্চা। 65 চা দাম, কত দাম লাগেছে? 60 একটু ভাঙ বললো, বেশি 60 দাম চাইনি, 2000 কম বলেছি। 2000 কম বেশি দাম চাইনি গরু। দাম বেশি চাইনি, আপনাদের কাছে বেশি দাম তো চায় না, যে এক কথায় বলে নিতে হয় দর্শক। এটাই ব্যাপার হাটের। মানি ভাইয়ের কাছে দাঁড়ালে কিন্তু মোটামুটি একটা বেচা কেনার কথাই বলে দেয়। আর এই পাশে কিন্তু 4 পিস কিনা হয়েছে, এগুলো ট্যাগের জন্য কিনা আছে, নাগের উপর। আচ্ছা, এই কালেকশনগুলো একটু দেখাই মানিক ভাই। এটার বাচ্চা কোনটা? 3 4 এই যে এটা বাচ্চা, এটা বাচ্চা, এটা বাচ্চা, এটা এটার বাচ্চা কোনটা? এটার বাচ্চা আছে না। তাহলে এটির বাচ্চা এটার বাচ্চা এটা, বক না। আর এটার বাচ্চা এটা। ও, ফ্রিজিয়ানও কিনা হয়েছে একটা, ফ্রিজিয়ান ক্রস। এটা কত কিনলেন তাহলে? এটা 1,13,500 1,13,500। দুধ কেমন আছে মানিক ভাই এটা? হবে 5-6 কেজি করে। 5-6 লিটার। আর দেশাল গিরি ওটা কত? জি এটা হচ্ছে 58,000। 53, 58 ও 58 ষাড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আর এটা ওইটা হচ্ছে 55,500। এটি ষাঁড় বাচ্চা, এটি ষাঁড় বাচ্চা 55,000। টাঙ্গাইল, জি টাঙ্গাইল 13,500। নাগেরপুর, নাগরপুর। দর্শক মুরব্বী লোক এসছে, ক্যামেরাতে আসতে যাচ্ছে না। জি আমরা ক্যামেরাতে সরকারি জব করে উনি, এই যে ক্যামেরাতে আসলে একটু সমস্যা দর্শক। মোটামুটি আসলে সরকারি যারাই লোকজন আসে, জানি না সরকারি ব্যাপারটা এরকম দাঁড়ায় কেন বুঝি না। সবাই কি ঘুষখোর নাকি আল্লাহ ভালো জানে। দেখ, এই ভাই বলে কথা বলতেছি না, বাস্তব চিত্র কিন্তু আমরা হাটে এটি লক্ষ্যই করি। যারা সরকারি জব করে গরু কিনতে আসে, টাকা মনে হয় কিছু অপোজিট থাকে, যার ফলে এই ব্যাপারগুলি হয়ে থাকে। ক্যামেরাতে আসতে চান আপনারা। চাচা কত হলো এটা, বড় ভাই কত হলো কিনলেন? 30-এ কিনলেন। 30-এ কালেকশন, এটি বাচ্চা ছাড়া, কার বাচ্চা। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, হ্যালো গাইস। আলহামদুলিল্লাহ। হাটের ব্যাপারে কোনো যদি কারো প্রয়োজন পড়ে, ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন দর্শক। হাটের দায়িত্বে আছেন এরা। মানিক ভাই কথা বলেন 65, 61 দাম দেওয়া হয়েছে না? গাড়িটাও ভালো আছে, বাচ্চাটা ষাড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, এটা গরু ভালো আছে। 100-200 করে দুধ খাওয়া যাবে, বাচ্চাও খাবে, নিজেও খাবে, সবাই খাবে, খাওয়া যাবে। চাচার এটা কি বেটা না বেটি? বকনা বাচ্চা। আচ্ছা, বকনা বাচ্চা না দেখে যে কয়েকটা ষাঁড় আছে এগুলি একটু দেখে আপনাদের। এই যে একটা বয়স কি ভাই এটা? 2 দাঁত বয়সের গরু, সঙ্গে ষাঁড় বাচ্চা।
দুই দাঁত বাচ্চা ভালো। কত চাই এটা? 80। ওটা পরে হয়ে গেল নাকি? না হয়নি। হয়নি না? আচ্ছা, এখানে একটা সুন্দর বাচ্চা দেখছিলাম আমরা। তো বাচ্চাটা সাদা, 8 দাঁত। বাচ্চাটা দারুণ একটা হবে তার, দেশালের পেট থেকে হয়েছে। সুন্দর একটা নামি আছে। শুধু নামি দেখে কিনবেন না, সঙ্গে পাউডার একটু দেখবে, পাউডার গ্রাগুলি মোটা থাকতে হবে দর্শক। লং টাইম প্রজেক্টে মোটামুটি 1 থেকে 1.5 বছর যদি রাখতে চান, একটু হাত পা গিরা ভালো ভালো দেখে কেনার চেষ্টা করবেন। মোটামুটি 100+ বেচা কিনা হয় বাচ্চাগুলি। 1 বছরের বাচ্চা, 1.5 সাল থেকে হয়েছে বাচ্চা। যেটা হয়েছে এটি মোটামুটি আলহামদুলিল্লাহ। আর দুধ আছে কিন্তু গাভীটা। মানে একটা থামলাইন নেওয়ার চেষ্টা হচ্ছে দর্শক। মাথাটা ওঠাচ্ছে না তো। মাথাটা ওঠাচ্ছে কম। ভয় পাচ্ছে ভাইদের কত চাচ্ছিলেন এটা? 65 ভাঙে আসা যাবে না। বাচ্চাটা ভালো ছিল দর্শক। 65 ভাঙে দিতে চান, সেক্ষেত্রে যে দুধ আছে বাচ্চা সুন্দরভাবে কিন্তু বড় হবে। আচ্ছা, এটা একটা। যে বাচ্চা আর একটা সুন্দর কিন্তু মোটামুটি বাচ্চা ছিল। ভাইদের এটার বয়স কেমন? নতুন 8 দাঁত, সঙ্গে ষাঁড় বাচ্চা। বাচ্চার কোয়ালিটি ভালো আছে। এটা কেমন কি চাচ্ছিলেন ভাই? 105 চা দাম। কেমন কি বলে? 90 ভাঙে দিচ্ছেন না? 90-এর ভিতরে যাইতে হবে দর্শক। 90-এর আশেপাশে হলে কিন্তু বেঁচে কিনা হবে। বডি ভালো, গাভীর বডি ভালো। কি দাম? দাম তো 105 ভাই। বেচা কত? সাহেব 95 82 90-এর আশেপাশে ওনারা বিক্রি করার চিন্তা ভাবনা। আর বাচ্চা মোটামুটি হাত পা ভালো আছে, দর্শক পার্সেন্ট ভালো, দেশাল হিসাবে কিন্তু সুন্দর একটা বাচ্চা হবে। আর গাভীর কিন্তু বডি আছে, এগুলি মোটামুটি যদি ইচ্ছা করা যায় 4 মণ পর্যন্ত কিন্তু মাংস ধরানো যাবে গাভীর শরীরে। তলাও সুন্দর আছে। আর এই পাশে কয়েকটা ছিল, এই যে একটা মোটামুটি প্রসেস ষাঁড়। এই বাচ্চাগুলি কিন্তু মানসম্মত বাচ্চা দর্শক। এগুলো মোটামুটি 101 বছরে অনার্সই বেঁচে কিনা হবে গাভী। ভাইদের বয়স কেমন বড় ভাই? 8 দাঁত হয়েছে না? সঙ্গে বাচ্চা শুধু দেখে কিনে নিয়ে আসলেন। বাচ্চা দেখেই কিন্তু ভাইরা উড়াই নিয়ে আসে, কিন্তু ক্রেতা নেই। হাটের সমস্যা হলে ক্রেতা নেই। এই বাচ্চাগুলি কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে হয় না, হাটে আসার পরেই কিন্তু সেল হয়ে যায়। নেওয়ার লোকটা কম আজকে হাটে। ভাইদের চাওয়া দাম কত চাই? 99 চাই, 90 চাই, 2000 কম বলি। 90 চাই। বডি তো আছে, এটা তো মোটামুটি বাচ্চা বড় হলে কুরবানিতে তো আলাদা করা যেত। বাচ্চারা একটু বড় হলে কিন্তু গাভীটা আলাদা করা যেত। মাংসে যেটা আছে এটা কুরবানি চলতো। আর মানে ভাই একটু নাম্বারটা দিয়ে দেন তো আপনার। বাজার খুব সাশ্রয় আছে। মোটামুটি আজকে এই হাটগুলোতে বর্তমান খরিদ্দার কম। এই যে আর একটা বাচ্চা দেখেন, একবার অল্প বয়সের বাচ্চা, নাভি দেখেন। এইটা কম দামে দিবে নাকি দেখেন তো? ষাঁড় বাচ্চা কালেকশন গাভী। চাচা বয়স কেমন এটার? 6 দাঁত। কত যাচ্ছে এটা? 68। হ্যাঁ, বাচ্চা তো সেই বাচ্চা গ্যার নাকি এটা? এটা কতর ভিতরে নিয়ে যাবে কত? লেম্পির যে প্রভাব অবস্থা খারাপ আমার। 62 চাই, 56 বলি। 56? এদিকে আসুন, 56 চাচ্ছে। এটা 56 যাচ্ছে, 52 দাম দেওয়া হয়েছে। শোনেন গরুওয়ালার মুখে শোনেন, আমরা তো মিথ্যা কথা বলি নাকি? না, ঠিক আছে। আর মানে ভাই
একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন আপনার। 01706 01706 866 866 537। 537 এই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে। কম আছে যারা কিনবে ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন।